আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখন যাইতেছি হচ্ছে আমরা মেলাতে, আর এটাকে বৈশাখী মেলা বলা হয়। আমি নর্মালি মেলাতে যাই না, মেলা আমার কেন যেন পছন্দ হয় না। তো এবার হচ্ছে আমার মেয়ের জন্য আমি যাইতেছি মেলাতে। তো চলেন আজকে দেখে আসি মেলাতে আজকে কি কি বসছে। আর এই এলাকাটারে বলা হয় হচ্ছে কুমারপাড়া, কারণ এখানে অনেক মৃৎশিল্প আছে, এখানে মাটির তৈরি অনেক জিনিস পাওয়া যায়। নর্মালি কিন্তু এখন খুবই কম দেখা যায় মৃৎশিল্প, মানে খুবই কম। তো এখানে আমরা ছোট থেকে দেখতেছি এখানে মাটির জিনিস তৈরি করা হয়। তো একদিন ইনশাল্লাহ আপনাদের এগুলো ঘুরে দেখাবো। তো এই মেলাতে আমি অনেক ছোট থাকতে একবার আসছিলাম, তাও আমার বড় ভাইয়া নিয়ে আসছিল। তখন এক ব্যাগ আমি ছোট ছোট হাঁড়ি পাতিল কিনে নিয়ে গেছিলাম। তো যাই হোক, এগুলাও আমার হাতে আমি ছোট থাকতে দিছিলাম। তো এবার হচ্ছে আমার মেয়েকে দিয়ে দিছি। সে তো মাশাল্লাহ অনেক খুশি, সে এনজয় করতেছিল মেলাটাকে। আসলে এটাই আমি চাইছিলাম যে আসলে সে যেন এসে একটু মজা করতে পারে। আর এগুলা হচ্ছে আমি অনলাইনে দেখছি ভিডিওতে, সরাসরি ফার্স্ট টাইম দেখলাম। আসলে এগুলা কিছুই না, জাস্ট একটা ধোঁয়া। অনলাইনে যখন দেখতাম আমি ভাবতাম যে হয়তোবা বরফ জাতীয় কিছু একটা হয়তোবা এটার ভিতরে অ্যাড করে, কিন্তু আসলে ওরকম কিছু না। তো এখানে সব কাঠের জিনিসপত্র, কিন্তু জিনিসগুলো কিন্তু অনেক ভালো। আমি এখান থেকে হচ্ছে কাঠের কাঁটা চামচ, তারপর হচ্ছে চামচ নিয়ে গেছিলাম। তো যা বলছিলাম, এখানে অনেক মাটির জিনিস, এখানে হচ্ছে অর্ধেক সাইডই হচ্ছে মাটির জিনিসপত্র। তো এই ছোটো ছোটো হাঁড়ি পাতিল আমি ধরে আসলে আমার ছোটোকালে ফিরা যেতে আমার মনে চাইতেছে যে ছোট থাকতে আসলে জীবনটা অনেক সুন্দর ছিল। এগুলা হচ্ছে আমার মেয়ের আমি কিনে দিছি, মানে সেও যেন ছোট থাকতে মাটির জিনিস দিয়ে খেলতে পারে, এই জন্য আসলে আমি এখানে আসছি। আমরা যখন হাঁড়ি পাতিল কিনতাম তখন দেখতাম যে এক কালার লাল কালার ছিল, এখন তো অনেক কালারের ওরা ডিজাইন করে। আসলে এখানে অনেক মাটির জিনিস পাওয়া যায়, অনেক রকম অনেক ডিজাইনের। তো এগুলো আসলে সবটা আসলে ঘুরে দেখা সম্ভব না, যতটুকু পারছি ততটুকুই হচ্ছে আমি একটু একটু করে ভিডিও করে নিছি। আর আমার মেয়ে এই ফার্স্ট টাইম মাটির জিনিস দেখছে, ও কখনো এগুলা দেখে নাই, তো যার কারণে এগুলা দেখা আসলে ও সবগুলা নিতে চাইতেছিল। তো এইখানে হচ্ছে আমরা ঝালমুড়ি খাই, ঝালমুড়ি খেয়ে হচ্ছে আমরা মেলা থেকে বের হয়ে যাব। বের হওয়ার সময় এই বেলুনগুলা আমার মেয়েও পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাই এখান থেকে একটা বেলুন আমরা কিনি, কেনার পর হচ্ছে আমার মেয়ের হাতে আমি বেঁধে দিই। তারপর হচ্ছে এখান থেকে আমার হাতে নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম। আসলে ওই দিনটা আমি ছোটোকালের জীবনে মনে হয় আমি ফিরে গেছি, আমার কাছে এত বেশি মজা লাগতেছিল। আসলে আমি ছোটোকালের জীবনটা আমি এখন অনেক বেশি মিস করি। আসলে আমি না, সবাই মনে হয় অনেক বেশি মিস করে ছোটোকালের জীবনটা। মনে হইতেছিল যে আবার যদি ওই ছোটোকালে ফিরে যেতে পারতাম। তো যাই হোক, এখন হচ্ছে মেয়ের মা হয়ে গেছি। তো যাওয়ার পথেই হচ্ছে আমি দেখতেছি যে এখানে ধান নিতেছে, এগুলারও আসলে অনেক মিস করি। আসলে এগুলা গ্রামে না গেলে আসলে সচরাচর দেখা যায় না। তো এসেই হচ্ছে আমার মেয়ে এগুলা দিয়ে খেলতে শুরু করে দিছিল। তো এখান থেকেই হচ্ছে আমি একটু ভিডিও করে নিছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।